আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান টিপু। মেহেদি আইটি সলিউশন অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে আপনি কিভাবে ইংলিশ, বাংলা এবং যত প্রকার ফন্ট আছে খুব দ্রুত লিখতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই, এবং আপনার কোনো প্রকার মাউস ধরা ছাড়াই আপনি কিবোর্ড কমান্ডের সাহায্যে খুব দ্রুত করতে পারেন। তো চলুন আজকে ভিডিওটি দেখে আসি। তো আমি প্রথমে সরাসরি আমার ওয়ার্ড ফাইলে চলে আসলাম। আমি প্র্যাকটিস ফাইল আগেই সংরক্ষণ করে রেখেছি আমার ভিডিওটা দ্রুত করার সুবিধার্থে। তো এখানে দেখুন আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাতে চলেছি, এখানে দেখুন ইংলিশ লেখা আছে, বাংলা লেখা আছে, ইংলিশ লেখা আছে, বাংলা লেখা আছে। এই লেখাগুলো লিখতে আসলে অনেক সময় অনেকে দেরি হয়। যেমন আমি এখানে লিখতেছি কি ইংলিশে লিখতে লিখতে আবার বাংলায় যাওয়া, যেমন ইংলিশে আমি আছি এই ফন্টে, বাংলায় যখন যাব এই ফন্টে, তখন আবার ঝামেলা। তো দেখেন আমার যে লেখাগুলো আছে, আমি যে কাজগুলো করে থাকি, আসলে আমি প্রফেশনাল কপিরাইটার হিসেবে অনেক দিন যাবৎ কাজ করেছি। তো আমার এই যে লেখাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই সিস্টেমগুলো আপনি যখন লিখবেন তখন কিন্তু আপনার প্রচুর কষ্ট হবে। যেমন এখানে হু কাম হেয়ার একটি সাবজেক্ট ক্লোজ, তো এই লেখাগুলো অনেক সময় আপনার ঝামেলা মনে হবে। যেমন আমি এখানে একটা যদি লিখি হু কাম হেয়ার, এবার আমি বাংলায় লিখবো। বাংলায় লেখার জন্য কি আমার এখানে যেতে হবে, তো এটা তো ঝামেলা, তাই না? এখান থেকে আমি কি করব, কিবোর্ড কমান্ড সেট করা আছে, আমি কি করব ডাইরেক্ট লেখা শুরু করে দেবো। কিভাবে? এই যে, ঠিক আছে। আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি বিষয়টা কি হতে যাচ্ছে বা আমি কি দেখাতে চলেছি। এখন আমি লিখলাম, এখানে আমি বর্তমানে কিসে আছি, টাইম নিউ রোমানে আছে, আমি লিখলাম টাইম নিউ রোমান, ঠিক আছে। এই হচ্ছে আমি ইংলিশ লিখলাম, এবার আমি বাংলায় লিখবো, ঠিক আছে। তো বাংলা লেখা জমা আমার কি হতে, এই যে আমি লিখলাম। এটা আমি কিভাবে করলাম, আমি তো কোনো কিবোর্ড কমান্ড ছাড়া, আমি তো কোনো মাউস ধরিনি। এই লেখাটা কিভাবে হয় বা এটা কিভাবে করতে হয় আপনারা কিন্তু কিছু বুঝতে পারেননি যে কিভাবে হলো। আপনি শুধু খেয়াল করলেন যে এখানে অটোমেটিক সুতনি টাইম নিউ রোমান থেকে সুতনি এনজি চেঞ্জ হয়ে গেল। কিভাবে হলো? এটা হচ্ছে কিবোর্ড কমান্ড সেট করে নেওয়া। তো এই কিবোর্ড কমান্ডটা আপনি সেট করে কিভাবে দ্রুত কাজ করতে হয়, তো সেটা আজকে দেখাবো। তো চলুন দেখে আসি। প্রথম অবস্থাতে আপনাদের যেটা করতে হবে, আপনাদের কোন কিবোর্ড কমান্ডে কোনটা দিতে চান সেটা আগে খেয়াল করবেন। তো আমি সচরাচর আমার কন্ট্রোল প্লাস লেফট অ্যারো কিতে আমি টাইম নিউ রোমান সেট করি। আপনার টাইম নিউ রোমান এবং সুতনিয়ম, যে এই দুইটা ফন্টই বেশি লাগবে, বাংলার জন্য একটা, ইংলিশ লেখার জন্য একটা। এখন আমি কন্ট্রোল প্লাস লেফট কি আমি ইউজ করি আমার ইংলিশ লেখার জন্য, রাইট কি ইউজ করি সুতনি মানে বাংলায় লেখার জন্য। এখন আপনি এমন একটা কি সেট করে নেবেন যেটা আপনার জন্য ইজি হয় এবং অন্য কোনো কিবোর্ড কমান্ড না সেট করা থাকে সেটা। তো আমি সরাসরি কিবোর্ড কমান্ড সেট করার জন্য কোনটা ব্যবহার করব, এখানে যে অফিস বাটন আছে এখানে চলে আসবো। আসার পরে নিচে এখান থেকে অড অপশন, এখানে চলে আসবো। এখান থেকে আমি কাস্টমাইজ আসবো, কাস্টমাইজ থেকে আবার নিচে কাস্টমাইজ আসবো। এখান থেকে দেখুন যত প্রকার ফন্ট বা যত প্রকার ওয়ার্ড অপশন আছে আপনি কিবোর্ড কমান্ড সেট করে নিতে পারেন প্রতিটা অপশনের। আমি এখন কি সেট করতে যাচ্ছি, আমি চাচ্ছি ফন্ট সেট করতে। তো আমি এখানে নিচে চলে আসবো, দেখুন ফন্ট লেখা আছে, ফন্টে ক্লিক দেওয়ার সাথে সাথে কতগুলো ফন্ট এখানে আছে। দেখুন আপনি কোন ফন্ট চেঞ্জ করতে চান, কোনটায় আপনি সেট করতে চান সেটা সেট করে দিন। তো আমি এখানে ক্লিক দিয়ে লিখে দেবো। অনেক ফন্ট যেহেতু আছে আমি খুঁজে বের করা ঝামেলা, আমি একটা ক্লিক দেবো, দিয়ে আমি লিখে লিখবো টাইম নিউ রোমান, টিআই দিলাম, ঠিক আছে। তো এখানে আমার কন্ট্রোল বি আসলো, টিআই, দেখেন টিআই লেখার সাথে সাথে টাইম নিউ রোমান চলে আসছে। এখানে ক্লিক দেবো, দেওয়ার পরে বলতেছে দেখেন প্রেস নিউ শর্টকাট কি, আপনি কোন কিটা সেট করতে চান সেই কিতে চাপ দেন, সেই কিগুলো আপনি চাপ দেন। আমি কন্ট্রোল প্লাস লেফট অ্যারো কি চাপ দিলাম। এখানে আমার পূর্বে কিন্তু সেট করা আছে, এই কারণে এখানে কিন্তু দেখাচ্ছে। তো যাই হোক, আমি কন্ট্রোল প্লাস লেফট কি দিলাম, দেওয়ার পরে অ্যাসাইন করলাম এখান থেকে, মানে এখান থেকে নিয়ে আমি এই কন্ট্রোল লেফট কি এখানে আমি বসিয়ে দিলাম। এবার চাচ্ছি আমি সুতনিয়ম জি ইউজ করব, সুতনিয়ম জি এসইউটি দিলাম, এখানে আমার সুতনিয়ম জি চলে আসলো। আমি এটা কিসে সেট করব, রাইটে, তাহলে কন্ট্রোল রাইট ক্লিক দিলাম, দেওয়ার সাথে সাথে কন্ট্রোল রাইট হয়ে গেল। আমি অ্যাসাইন করে দিলাম, আমি কন্ট্রোল রাইটে হয়ে গেল। এবার এখানে ক্লোজ করে দিব, দিয়ে আমি ওকে করে দিব। এবার আমি দেখি আমি কিসে আছে, বর্তমানে বাংলা লিখতেছি, এখানে কোন ফন্ট, সুতনি এমজি। আমি চাচ্ছি ইংলিশটা লিখবো, তাহলে কি করব, কন্ট্রোল
আমি এর আগে কি সেট করলাম, কন্ট্রোল প্লাস লেফট কি। তাহলে কন্ট্রোল প্লাস লেফট কি দেওয়ার সাথে সাথে দেখুন তো আমার এখানে টাইম নিউ রোমান চলে আসছে কিনা। এবার আমি চাচ্ছি বাংলায় আসবো, তাহলে কন্ট্রোল রাইট সেট করেছিলাম, তো ওখানে ক্লিক দিই, দেখুন তো সুতনি এমজি চেঞ্জ হয়ে গেছে কিনা। তো এটাই হচ্ছে মূলত বিষয়, আপনি ওখানে যেটা সেট করে আসবেন এখানে কিন্তু সেটাই আসবে। এবার আসি, আমি প্রথমে ইংলিশে কন্ট্রোল লেফট সিলেক্ট করলাম, করে আমি একটু টাইমটা লিখি, TIME টাইম হয়ে গেল। এবার আমি সুতনি এমজিতে আসবো, তাহলে সুতনি এমজি সিলেক্ট করলাম, কিন্তু সুতনি এমজি সিলেক্ট করে দেখি তো সময় লিখি, হচ্ছে না, হচ্ছে। তাহলে এখানে একটা বিষয় আছে, আমি আপনাদের কি বলেছি, যখন ইংলিশ থেকে বাংলায় লিখবেন তখন অবশ্যই বিজয় বানানোর যে মুডটা সেটা চেঞ্জ করতে হবে। কিভাবে হয়, এখান থেকে চেঞ্জ করতে হবে কোনার থেকে, অথবা আপনার কন্ট্রোল অল্টার বি মারতে হবে। কন্ট্রোল অল্টার বি মারলাম, এবার আমি লিখি সময়, হয়েছে। তো আপনি এবার কি করবেন, আবার টাইমে যাবেন, তখন আপনাকে কি করতে হবে, কন্ট্রোল লেফট দিতে হবে, দিয়ে আবার কন্ট্রোল অল্টার বি মারে ডিফল্ট করে নিতে হবে, তারপরে টাইম লিখতে পারবেন। ওকে, আবার আপনি বাংলায় আসবেন, কিভাবে, কন্ট্রোল রাইট, তারপরে কি কন্ট্রোল অল্টার বি, তারপরে সময়, ক্লিয়ার। এভাবেই কিন্তু আপনার কাজটা করতে হয়। এখন আমি কি আছি, বাংলায় আছি, দেখুন তো আসলে বাংলা ঠিক আছে কিনা, দেখেছেন বাংলা ঠিক আছে আছে। তো এইভাবে আপনি প্রতিটা অপশন আপনি চেঞ্জ করবেন। এখানে যাবেন, আবারও ওয়ার্ড অপশনে যাবেন, কাস্টমাইজ আসবেন, এখান থেকে আপনি যে কোনো একটা চুজ করবেন, যে কোনো একটা আপনি যেটা পরিবর্তন করতে চান সেটা চুজ করবেন। আমি চাচ্ছি এগুলো পরিবর্তন করতে, তাই আমি এটা চুজ করতেছি। যেটা পরিবর্তন করতে চান সেটা চুজ করে আপনি এখানে ক্লিক দিয়ে সেট করবেন, অটোমেটিক্যালি আপনার সেট হয়ে যাবে। তো যাই হোক, আমি কেটে দিচ্ছি, আর কিছু দেখাচ্ছি না। তো আশা করি আমি কিবোর্ড কমান্ড কিভাবে সেট করতে দেখিয়ে দিলাম দুইটা। এই দুইটার মাধ্যমে আপনি যতগুলো কিবোর্ড কমান্ড আছে এই MS ওয়ার্ড অপশনে সবগুলো আপনি সেট করে নিতে পারবেন এভাবে চাইলে, এবং খুব দ্রুত। আমি আশা করি আমি যেভাবে দেখিয়েছি এই কিবোর্ড কমান্ড বা এগুলো এর আগে কেউ দেখায়নি। তো আমি চাচ্ছি আপনারা অবশ্যই ইউনিকভাবে কিছু শিখুন, এবং আমি যতটুকু পারবো, যতটুকু জানি, এবং আরও বেশি জেনে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আমার ভিডিওটা দেখে যদি উপকৃত হন, একটু হলেও শিখতে পারেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন, আর আমাদের উৎসাহ প্রদান করার জন্য অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন কোনো প্রশ্ন থাকলে। তো আর বেশি কিছু বলছি না, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আর অবশ্যই আমার চ্যানেলের প্রতিটা ভিডিও সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইবের সাথে নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক দিয়ে রাখবেন, যেন আপনার কাছে ভিডিওটা সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।